আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমার পয়েন্ট হচ্ছে শেখ নাসিরউদ্দিন আলবানীর মতে এই হাদিসটা মওদু হাদিস। এটিকে উল্লেখ করার পরে বলেছেন যে এটি দুর্বল বর্ণনা, এটি হাদিস না। আরো অনেক ওলামায়ে কেরাম এটিকে যায়িব বলে মন্তব্য করেছেন, আর কেউ কেউ তো বাতিল বা জাল ভিত্তিহীন বলে। এই যে যেটা লেখলেন এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা মিথ্যা কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে জাল হাদিস সিরিজের তৃতীয় পর্ব নিয়ে হাজির হলাম। আমরা গত পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম আমাদের সমাজে বহুল প্রচলিত একটি কথা 18,000 মাখলুকাত। আমরা সেখানে কয়েকজন দেশ বরেণ্য উলামায়ে কেরামের বক্তব্য পর্যালোচনা করে জানতে পেরেছি কথাটি হাদিস হিসেবে ঠিক নয়, কথাটি একজন মুসলিম মনীষীর মন্তব্য। তো ওই কথাটিকে যদি হাদিস হিসেবে বলা হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলা হবে। আজকের পর্বে আমরা সেরকমই একটি বহুল প্রচলিত জাল হাদিস সম্পর্কে জানার চেষ্টা করব, আর সেটি হলো উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিন, জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে হলেও যাও। এ ধরনের কথা আমরা অনেকবার ছোটবেলা থেকে শুনে থাকতে পারি এবং এই কথাটিকে আমরা অনেকেই হাদিস হিসেবেই জেনে এসেছি। যদি হাদিস হিসেবে উল্লেখ নাও করা হয় আমরা কিন্তু এটা হাদিস হিসেবেই অনেকে গ্রহণ করে ফেলেছি। তো চলুন আজকে আমরা জানার চেষ্টা করব হাদিসটি আসলে কোন ক্যাটাগরির। এটি জানার জন্য আমরা শুরুতেই শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এই হাদিসটি সম্পর্কে কি বলেন চলুন জেনে আসি। ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য চীন দেশে হলেও যাও, এ মর্মে একটি হাদিসের কথা আমরা অনেকে বলে থাকি। হাদিসের ভাষ্য মোটামুটি আমরা অনেকে উচ্চারণ করে থাকি ভাবে উতলুবুল ইলমা ওয়ালাউ বিস-সিন, অর্থাৎ তোমরা ইলম বা জ্ঞান অর্জন করো যদিও সেটা চীন দেশে যে হোক না কেন। এরকম একটি ইবারত হাদিস ভাষ্য ইবনে আদি এবং ইমাম বায়হাকি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এই হাদিসের ভাষ্য সম্পর্কে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেছেন এটি বাতিল লা আসলালাহ, এই হাদিসের ভাষ্যটি বাতিল, এটি কোনো ভিত্তি নাই। অর্থাৎ এটি হাদিসের যে বর্ণনার যে পদ্ধতি আছে এবং হাদিসের বর্ণনার যে নিয়মকানুন এবং উসুল আছে সেই উসুলের আলোকে হাদিসটি প্রমাণিত নয়, এটি বাতিল। এবং আরও অনেক ওলামায়ে কেরাম এটিকে যায়িব বলে মন্তব্য করেছেন, আর কেউ কেউ তো বাতিল বা জাল ভিত্তিহীন বলেছেন। মূলত ইলম বা জ্ঞান অর্জনের গুরুত্ব বোঝাবার জন্য এই সমস্ত বাতিল অথবা অপ্রমাণিত হাদিস এর আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং বিশুদ্ধ সূত্রে বর্ণিত বিভিন্ন হাদিস রয়েছে জ্ঞান অর্জনের গুরুত্ব প্রমাণ করবার জন্য। যেমন নবী আলাইহিস সালাম বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলিমের প্রতি জ্ঞান অর্জন করা ফরজ। এ বিষয়ে ইবনে মাজাহ বিশুদ্ধ সূত্রে হাদিস বর্ণিত রয়েছে। বিধায় এ ধরনের জাল হাদিস অথবা ভিত্তিহীন বা দুর্বল হাদিসের আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই যখন একই বিষয় গুরুত্ব বোঝাবার জন্য সহিহ এবং বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস রয়েছে। তো আমরা শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওনার বক্তব্য থেকে বুঝতে পারলাম যে এই হাদিসের ভাষ্যটি হাদিসের বর্ণনার পদ্ধতি অনুযায়ী হাদিসের ভাষ্যটি ঠিক নয়। হাদিসের ভাষ্য ঠিক নয় এটি সহজে বোঝার জন্য আপনাদেরকে একটি সহজ উদাহরণ দিতে পারি। সেটা হলো, ধরুন আপনি একজন রবীন্দ্রনাথের সাধারণ পাঠক। এখন আপনি যদি রবীন্দ্রনাথের সাধারণ পাঠক হয়ে থাকেন আপনি অবশ্যই রবীন্দ্রনাথের অনেকগুলো বই পড়েছেন, তার গল্প উপন্যাস অথবা কবিতা আপনি পড়েছেন। এখন অন্য কোনো লেখকের যদি কোনো গল্পের লাইন, উপন্যাসের লাইন অথবা কবিতার লাইন যদি আপনাকে শুনিয়ে বলা হয় যে এটা হচ্ছে রবীন্দ্রনাথের, আপনি কিন্তু খুব সহজেই ধরতে পারবেন যে না এটি তো রবীন্দ্রনাথের কথা হতে পারে না, কারণ রবীন্দ্রনাথের বর্ণনা ভঙ্গি তো এমন নয়, রবীন্দ্রনাথ তো এভাবে কবিতা লিখেন না। আপনি কিন্তু একজন সাধারণ পাঠক হিসেবেই এটি বুঝতে পারবেন, ধরতে পারবেন। তাহলে রবীন্দ্রনাথের উপরে যারা বিশেষ জ্ঞান অর্জন করেছে বা রবীন্দ্রনাথের উপরে যারা একটু বেশি পড়াশোনা করেছেন তারা কিন্তু আরও সহজে বিষয়টি বুঝতে পারবেন। একই রকমভাবে হাদিসের উপরে যারা বিশেষ জ্ঞান অর্জন করেছেন এবং হাদিস নিয়ে যারা অনেক বেশি গবেষণা করেছেন, আমরা যারা হাদিসের সাধারণ পাঠক আছি আমাদের থেকে তারা কিন্তু অবশ্যই বেশি জ্ঞানী এবং বেশি হাদিস সম্পর্কে জানেন। তো তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে এটি আসলে হাদিসের কথা, এটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নাকি অন্য কারো কথা, এটি খুব সহজেই অনুমান করা সম্ভব। তো চলুন আমরা এই বিষয়ে প্রফেসর মুখতার আহমদ হাফিজাহুল্লাহ উনি কি বলেন আমরা একটু শুনে আসি। একটি গ্রন্থে এটিকে উল্লেখ করা হয়েছে, গ্রন্থটির নাম হচ্ছে রিহলাতু ফি তালাবিল ইলম। যিনি গ্রন্থটি রচনা করেছেন তিনি নিজেও এটিকে উল্লেখ করার পরে বলেছেন যে এটি দুর্বল বর্ণনা,
এটি হাদিস নয়। অতএব এটিকে হাদিস হিসেবে বর্ণনা করা কোনো অবস্থায় যাবে না। পরবর্তীতে এটি মুসলিম মনীষীদের বক্তব্য হিসেবে এসেছে, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিন, চীন দেশে গিয়ে হলেও তোমরা জ্ঞান অর্জন করো। এরকম বলে মুসলিম মনীষীরা এই কথাগুলো বলেছেন। অতএব প্রথম যে বক্তব্য তা হলো যে এটি হাদিস নয়। দ্বিতীয়ত হচ্ছে মুসলিম মনীষীরা এটা বলেছেন। 3 নম্বর হচ্ছে বক্তব্যটি সঠিক, হাদিস হিসাবে নয়, এমনি বক্তব্য হিসেবে সঠিক। কোরআন এবং সুন্নাহর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানু ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। তারা কি জমিনে ঘুরে বেড়াবে না যাতে তারা জ্ঞান অর্জন করতে পারে? তাহলে তাদের চোখগুলো খুলে যাবে, তাদের কানগুলো খুলে যাবে, তাদের অন্তরগুলো খুলে যাবে। কারণ আসলে অন্তর অন্ধ হয়, চোখ অন্ধ হয় না। ফলে জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে দূর দূরান্তে চলে যাওয়া দরকার। মুসলিম স্কলাররা তারা বহু জায়গায় তারা দৌড়িয়ে বেরিয়েছিলেন জ্ঞান অর্জনের জন্য। জ্ঞান অর্জনের জন্য যদি দৌড়ায়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, কেউ যদি জ্ঞান অর্জনের জন্য কোনো পথে চলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার পথটা তার জন্য সুগম করে দেন। অতএব জ্ঞান অর্জনের জন্য মুসলিম মনীষীরা তারা বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেরিয়েছিলেন, দৌড়িয়েছিলেন, তারা সফর করেছেন, রেহলা করেছেন। এটা খুবই উত্তম, এটা খুবই কল্যাণকর কাজ। কিন্তু এটিকে হাদিস হিসাবে বললে রাসূলের উপর মিথ্যাচার হয়। রাসূলের উপর মিথ্যাচার করলে সেই ব্যক্তি জাহান্নামে তার স্থানটি নির্ধারিত করে নিল। তো প্রফেসর মুখতার আহমদ হাফিজাহুল্লাহ ওনার বক্তব্য থেকে 3টি বিষয় আমরা বুঝতে পারলাম। সেটি হলো 1, এটি হাদিস নয়। 2, এটি মুসলিম মনীষীদের বক্তব্য। 3, বক্তব্য হিসেবে কথাটি সঠিক। অর্থ হলো এটিকে হাদিস হিসেবে বলা যাবে না, তবে বক্তব্য হিসেবে ঠিক আছে। তো চলুন এ বিষয়ে আমরা আরেকটি ভিডিও দেখব। সেটি হচ্ছে এক যুবক ভাই ডক্টর জাকির নাইক হাফিজাহুল্লাহ ওনাকে প্রশ্ন করেছিলেন এই হাদিসটি সম্পর্কে। তো ওই যুবক ভাই ডক্টর জাকির নাইক হাফিজাহুল্লাহ ওনাকে কি প্রশ্ন করেন এবং ডক্টর জাকির নাইক হাফিজাহুল্লাহ কেমন উত্তর দেন, চলুন আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আমার নাম গহর, আমি হিসাব রক্ষক, আর আমি ডক্টর জাকির নায়েকের কথা শুনে খুবই আনন্দিত। প্রথমবার আপনার বক্তব্য শোনার পর থেকে আমার আশা ছিল আপনাকে দেখার। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস সম্পর্কে চীনে গিয়ে হলেও আমাদের জ্ঞান অর্জন করা উচিত। আমি এ ব্যাপারে অনেক কথা শুনেছি। এ সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে, যদিও আমি এর উপরে কোনো গবেষণা করিনি, এখানে যে জ্ঞানের কথা বলা হচ্ছে তা ধর্মীয় জ্ঞান নয়। কারণ ধর্মীয় জ্ঞান তৎকালীন সময়ে সৌদি আরবে ছিল, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, এবং তখন সারা বিশ্ব থেকে মানুষ তাকে দেখতে আসতো এবং তার থেকে জ্ঞান আহরণ করত। ভাই, আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে, এই হাদিসটি কি ধর্মীয় জ্ঞানের কথা বলছে নাকি দুনিয়ার জ্ঞান, বিজ্ঞান, গণিত ইত্যাদি বিষয়? ভাই প্রশ্ন করলেন যে নবী বলেছেন জ্ঞান অর্জন করো, এমনকি যদি চীনেও যেতে হয়। কারণ ধর্মীয় জ্ঞান তখন সৌদি আরবে ছিল, কিন্তু পার্থিব জ্ঞান, তার মানে কি পার্থিব জ্ঞানের জন্য চীনে যাওয়া যাবে? 1 নম্বর পয়েন্ট হচ্ছে, শেখ নাসিরুদ্দিন আলবানীর মতে এই হাদিসটা মওদু হাদিস, বানোয়াট হাদিস, সঠিক হাদিস না। কারণ এমনকি তখনও শিক্ষার কেন্দ্র হিসেবে চীন ছিল না, এটা হচ্ছে বানোয়াট হাদিস। কিন্তু তার মানে এই না যে আপনার প্রশ্নটা ঠিক না। আপনার প্রশ্ন প্রমাণের জন্য অন্য হাদিস ব্যবহার করতে হবে। প্রথম যে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন সকল মানুষের জন্য, এটা সালাত না, জাকাত দেওয়া না, এটা হচ্ছে ইকরা। সূরা আলাক অধ্যায় 96 আয়াত নম্বর 1, ইকরা। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে বাইহাকিতে, প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক, হোক পুরুষ বা নারী, জ্ঞান অর্জন করা। সুতরাং জ্ঞান অর্জন করা ইসলামে ফরজ, এটা আবশ্যক। এর অন্তর্ভুক্ত আছে বেশি গুরুত্বপূর্ণ দিনের জ্ঞান। এর মানে এই না যে পার্থিব জ্ঞানের জন্য আপনি দূরে যেতে পারবেন না, সেটা পারবেন যতক্ষণ শরিয়ার মধ্যে থাকেন। এমনকি শুধু পার্থিব জ্ঞানের জন্য পারবেন যতক্ষণ এটা আপনার উপকার করে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী করে। আশা করি উত্তরটা পেয়েছেন। তো আমরা যুবক ভাইটির প্রশ্নও শুনলাম এবং ডক্টর জাকির নাইক হাফিজাহুল্লাহ ওনার উত্তরটিও শুনলাম। আমরা দেখলাম ডক্টর জাকির নাইক হাফিজাহুল্লাহ বললেন যে শেখ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ উনি এই হাদিসটিকে মওদু বা জাল বলেছেন বা বানোয়াট বলেছেন। তাহলে এই হাদিসটি কিন্তু জাল, আমরা এখান থেকে বুঝতে পারলাম। তারপরও আমরা সর্বশেষ আরেকটি ভিডিও দেখব। সেটি হচ্ছে মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ এই হাদিসটি সম্পর্কে কি বলেন, চলুন আমরা ক্লিপটি দেখে আসি। জ্ঞান অর্জন করা এটা অবশ্যই ভালো কাজ। এখন যদি আপনি দেয়ালে লিখে দেন উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, চীন দেশে গিয়ে হলেও জ্ঞান অর্জন করো, নিচে লিখে দিলেন আল হাদিস,
জ্ঞান অর্জন করতে অনেক দূরে সফর করার অনেক হাদিস আছে, কিন্তু এই যে যেটা লেখলেন এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, এটা মিথ্যা কথা। হ্যাঁ, ঢাকা শহরের অনেক রাস্তার দেয়ালে এটা লেখা, নিচে লেখা আল হাদিস। এটা রসুলের হাদিস না, এটা আল হাদিস লেখা যাবে না। কিরকম কথা শুনছেন আপনারা? চীন দেশে গিয়ে হলো বিদ্যা অর্জন করো, শোনেন নাই? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। তাহলে এটা বইলা আল হাদিস লিখে দেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা, এটা খেয়ানত, ভয়ঙ্কর পর্যায়ের। তো আমরা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ ওনার বক্তব্য থেকে বুঝতে পারলাম যে আমরা রাস্তাঘাটে অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠানের দেয়ালের গায়ে দেখতে পাবো যে সেখানে লেখা আছে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফি সিন, অর্থাৎ সুদূর চীন দেশে গিয়ে হলেও বিদ্যা অর্জন করো। নিচে লেখা থাকে আল হাদিস। এই যে নিচে লেখা থাকে আল হাদিস, উপরের কথাটুকু ঠিক আছে, কিন্তু নিচে আল হাদিস লিখলে এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা আরোপ করা হবে। আমরা এই বিষয়টি জানতে পারলাম। তো এই বিষয়ে আমি সর্বশেষ একটি আপনাদেরকে বিষয় পড়ে শোনাবো, সেটা হলো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ উনার রচিত হাদিসের নামে জালিয়াতি বইয়ের 448 পৃষ্ঠায় উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিন এই বিষয়ে কি লিখেছেন আপনাদেরকে একটু পড়ে শোনাবো, আর তারপরে আমরা ভিডিওটি শেষ করব। এখানে হাদিসের নামে জালিয়াতি বইয়ের 448 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, আমাদের দেশের বহুল পরিচিত একটি কথা, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিন, চীন দেশে হলেও জ্ঞান সন্ধান করো। অধিকাংশ মুহাদ্দিস একে জাল হাদিস বলে উল্লেখ করেছেন, কেউ কেউ একে অত্যন্ত দুর্বল হাদিস বলে উল্লেখ করেছেন। সনদ বিচারে দেখা যায় দুজন অত্যন্ত দুর্বল রাবী যারা মিথ্যা হাদিস বর্ণনা করতেন, শুধুমাত্র তারাই হাদিসটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসেবে প্রচার করেছেন। তাহলে এখানেও দেখতে পেলাম যে হাদিসটির অবস্থা খুবই খারাপ, মানে এটি একটি জাল হাদিস। এই হাদিসের ভিতরে এমন দুজন রাবীর সন্ধান পাওয়া যায় যারা মিথ্যা হাদিস বর্ণনা করে থাকেন। তাহলে এমন রাবী যদি উপস্থিত থাকে তাহলে সেই হাদিস কিন্তু গ্রহণ করা হয় না। তো আমরা উলামায়ে কেরামের বক্তব্য পর্যালোচনা করে এবং হাদিসের নামে জালিয়াতি বইয়ের ওই অংশটুকু থেকে আমরা জানতে পারলাম যে হাদিসটি জাল। এটিকে এমনি মুসলিম মনীষীদের মন্তব্য হিসেবে, বক্তব্য হিসেবে বলা ঠিক আছে, কিন্তু হাদিস হিসেবে এটি বললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করা হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করার পরিণাম তো আমরা জানি। একটা হাদিসে এসেছে যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। অতএব আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা আরোপ করে আমাদের ঠিকানা জাহান্নামে যেন না বানাই। আজকের মতো এ পর্যন্তই। আমরা এই ভিডিও থেকে একটি জাল হাদিস সম্পর্কে সতর্ক হলাম। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া হবা।